ঝটপট নিমিষেই রান্না সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট পেজটি ঘুরে আসবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে অনুরোধ রইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর তাই আপনাদের জন্য একটি খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমি হাঁড়িতে কিছু তেল দিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে সাধারণভাবেই রান্না করে ফেলেছি। এতটাই সাধারণ যে যখন ইচ্ছে করবে তখনই এভাবে রান্না করে খেয়ে ফেলা যাবে, বাড়তি কোনো মশলার কোনো ঝামেলাই থাকবে না। তো আমি চিকেনগুলো দিয়ে প্রথমে কিছুটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে তাই। তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনে জিরে মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে লবণ একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে এখন একটু কষিয়ে নেব। হালকা একটু কষানোর পরে আমি 1 কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি। দইটা আমার ঘরেই তৈরি করা, এজন্য একটু পাতলা হয়েছে। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিলাম। এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ আলু কুচি অ্যাড করে দেব। বিরিয়ানিতে আলু কুচিটা বেশ জমে যায়। আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আলু এবং মাংস দুটোই ভালো করে সিদ্ধ হয়ে আসে। খানিকক্ষণ পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলাম একটা ভালো অ্যারোমা আসার জন্যে। কিছুক্ষণ আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমার মাংস কষানো পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, বা আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের সেটিও কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এরপরে আমি সবগুলো মাংস তুলে পোলাও চালগুলো দিয়ে দিলাম। তারপরে ওই মশলার মধ্যে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ তরল দুধ এবং 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন 7-8টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব ফুটে আসা পর্যন্ত। এখন আমি তুলে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। যেহেতু পানিটা টেনে আসছে, চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দেব। এখন আমি আলতোভাবে উল্টে পাল্টে চালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব মাংসগুলোকে, যাতে সব জায়গায় ভালোভাবে এটি মিশে যায়। একটু সময় নিয়ে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে মাংসের টুকরোগুলো ভেঙে যাবে। মেশানোর পরে আমি দমে রেখে দিলাম। দেন একদম রেডি। দেখুন কতটা সুন্দর লুক এসেছে, কতটা সিম্পল ওয়েতে রান্নাটা করে ফেললাম, তাই না বন্ধুরা? ইচ্ছে করলে যখন তখন রান্না করে খাওয়া যাবে, বাড়তি কোনো ঝুট ঝামেলাই নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। সহজভাবে রান্না, সহজভাবে কম সময়ে ইচ্ছে করলে খাওয়া যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।